বন্ধুরা গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চন্দনা। আর আজকে দেখো আমি একদম পুরো রেডি হয়ে গেছি। দেখো ব্যাগ ফ্যাগ নিয়ে রেডি হয়ে গেছি। আর আজকে আমরা যাচ্ছি একটু সামনে, মানে মেলা দেখতে যাচ্ছি। আর এখন ঠান্ডার সময় চণ্ডীর মেলা হয়, তো এখন চণ্ডী পুজো হচ্ছে। আজকে চণ্ডী পুজোর অষ্টমী। তো এই যে মেলা সবাই দেখতেছি, রেডি। এই দেখো এই যে সবাই রেডি হয়ে ঠান্ডা লেগে গেছে। গেছে, একদম ফুলাফুলি করে বেরিয়ে পড়বো আর কি। বেরিয়ে পড়িনি এখনো। আর এদিকে মিষ্টির ড্রেসটা দেখো, হাতে গ্লাভস পরে একসা কাণ্ড করেছে। মিষ্টি এই যে সুন্দর একটা ড্রেস পরে নিয়েছে। আর এই যে আমিও একটা সুন্দর সোয়েটার পরে নিয়েছি, নিয়ে এবার যাব। আর প্রচণ্ড ঠান্ডা, আর আমার প্রচণ্ড কাশিও হচ্ছে, কিন্তু মিষ্টি বলছে যে আমি মেলা দেখতে যাব, তো সেই জন্যই যাচ্ছি, নাহলে যেতাম না। আর আমার প্রচণ্ড মানে গলা ব্যথা, কদিন তোমাদের ভিডিও দিতে পারছি না, দেরি হচ্ছে। তো চলো দেখতে থাকো। সকাল 10টা থেকে এই 24 তারিখ আগামী হালকা কালার মাথা ফেবরে গেছে। এটা দিয়ে না, এইটা আলাদা, ওটা আলাদা। কামড়ি পড়ে গেছে। দেখো বন্ধুরা, আমরা মেলায় ঢুকে গেছি। আর মেলাতে দেখো, সেই ঢুকেই আগে একটা সুন্দর একটা জিনিস কিনে নিয়েছি, সেটা তোমাদের লাস্টেই দেখাবো। আর এই যে মেলাতে দেখো, এখন এসেই আমরা খিচুড়ি খেতে গেছি। তো খিচুড়ি দিচ্ছিল ওখানে, আজকে যেহেতু অষ্টমী পুজো সেই কারণে খিচুড়ি দিচ্ছিল। তো আমরা আগে খিচুড়ি খেতে চলে গেলাম। এসেই দেখছি প্রচণ্ড ভিড়। আর এই দেখো খিচুড়ি রান্না হয়েছে, কত বড় কড়া। আর তারপরে আমি প্রথমেই খিচুড়িটা নিয়ে নিলাম, আমি, তোমাদের দাদা ভাই। আর এই যে নিয়ে নিয়েছি, মিষ্টিও নিয়ে নিয়েছে খিচুড়ি। আর দেখো আমার গলাটা দেখো, ঠান্ডায় মানে ঘুরেছি, তো আমার গলাটা ধরে গেছে। তো যাই হোক, তোমরা কেউ কিছু মনে করো না। আর এই হচ্ছে আমাদের চণ্ডী ঠাকুর, মা চণ্ডী। দেখো খুব সুন্দর লাগছে না? আর এই যে দেখে খুব সুন্দর। আর এখানে কি বলতো, প্রতি বছরই আসি এরকম ঠান্ডার সময়, তো কিন্তু এটা ঠান্ডার সময়ই হয়। তারপরে দেখো এখানে মানে প্যান্ডেলের মধ্যে দেখছি একটা মানে ভোলা বাবাকে, তো ওকে ডাকছে মিষ্টিকে, বলছে আর তোকে ফটো তুলবে। তো ওই যে ফটো তুলে নিল একটু। তারপরে আমরা একটু এদিক ওদিক ঘুরলাম। আর এই দেখো চারিদিকে মেলা মানেই হচ্ছে সব রকমের জিনিসপত্র বিক্রি। আর এখানে প্রচুর জিনিস মানে বিক্রি হয়, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে, বিশেষ করে আচার, এইসব মানে আমি মানে খুব ভালো লাগে। আর এই মেলাতে এলে আমি আচার তো নেবই। দেখো আচারের স্টলগুলো দেখো, খুব সুন্দর। আর এই যে ফার্নিচারেরও দোকান বসেছে। তারপর আমি চলে এসেছি একটা আচারের দোকানে। আচার তো মাস্ট, এই চণ্ডী পুজোর সময় নেবই, তো প্রতি বছর আমি নিই, তো সেই জন্য আমি নিয়ে নিচ্ছি। আর বিশেষ করে আমার পাঁচমিশুলি আচারটা ভীষণ ভীষণ ভালো লাগে। তোমাদের কিসের আচার ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবে। আমার তো পাঁচমিশুলি আচারটা খুব ভালো লাগে, তেল দেওয়া, তো আমি সেটাই নিয়ে নিচ্ছি। আর এই যে মিষ্টিও খুব ভালোবাসে, তোমার দাদাভাইও খুব ভালোবাসে এই আচারটা। তো আমি আজকে একটু অল্প করেই নিচ্ছি, যেহেতু ঘরে খানিকটা ছিল, সেই কারণে আমি আজকে অল্পই নিলাম। তবে এখান থেকে আমি খুব আচার তো নিই, তো নিয়েছি। আর আমার দেখো গলাটা যেন আরও ধরে যাচ্ছে, কথা বলছি যেন ধরে যাচ্ছে সারাক্ষণ, মানে ঠান্ডার মধ্যে ঘোরাঘুরির জন্য আরও মানে গলাটা ধরে গেছে। তো প্রচণ্ড ভিড় হয়েছিল। আর তারপর আমি মিষ্টির জন্য দেখো, এই যে একটা মিষ্টি বলছে আমি বই কিনবো, গল্পের বই, ভূতের বই বা অন্য কোনো কিছু একটা বই কিনে দাও, আমি বই পড়বো, গল্পের বই। তো ওকে একটা যাই হোক দিলাম। তারপর মেলাতে এসেছি, জিলিপি খাবো না, তো জিলিপির দোকানেও আমি চলে এসেছি, জিলিপিও একটু নিয়ে নিলাম। তারপরে এই যে মিষ্টির একটা মেলাতে এলে এইরকম একটা নেশা ওর খুব আছে, এই জিনিসটাও নেবেই। তারপর আমি এসে গেছি আমরা খেতে, মেলায় এসেছি খাবো না, তো
তো মেলাতে এসে আগে মোগলাই খেয়ে নিলাম, মোগলাই অর্ডার করেছিলাম। তো যাই হোক, তিনজনের 3টে প্লেট নিয়ে নিয়েছি, তবে মিষ্টি খেতে পারিনি, তো ওর বাবাকে দিয়ে দিয়েছে লাস্টে, খেতে পারছিল না। তো যাই হোক, আমরা এই অর্ডার করেছিলাম, তো এটা খেয়ে নিলাম তিনজনেই খুব মজা করে, আর খুব আনন্দ হয়েছে। তবে এত ঠান্ডা আমার লেগে গেছিলো, তো আমার মানে মেলাতে প্রতি বছর কিছু না কিছু একটু মানে চড়া হয়, ব্রেক ড্যান্স হলো, ময়ূর বলো, যাই হোক সরি, তো যাই হোক আমার আজ কিছু না কিছু একটা ঝরি, কিন্তু আমরা সেটা চললাম না এবছর, এত ঠান্ডা লেগেছে। আর এই দেখো বেরিয়ে আসছি, আর একটা দেখো টিয়া পাখি ওকে মানে এসে যে ডাকছে ফটো তুলবে, সেটাও তোলাও হলো। মিষ্টি খুব খুব আনন্দ করেছে, ওর মুখটা দেখেই তোমরা বুঝতে পারছো খুব আনন্দ করেছে। আর এই যে আমরা মানে চারিদিকে প্রচুর মানে মানে এত জিনিস, মানে কি নেব আর কি নেব না এরকম ব্যাপার। তারপর যখন বেরিয়ে আসছি, মুখে দেখো এই কৃষ্ণটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে আমাকে জানাবে। তবে আমি এই কৃষ্ণটাকে নিয়ে এসেছি বাড়িতে, দেখো কত সুন্দর লাগছে। আমার এরকম কৃষ্ণ খুব ভালো লাগে, তবে তোমাদের কার কার ভালো লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করবে। দেখো বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসেছি আর কী কী কিনেছি তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। আর এই যে প্রথমে দেখিয়ে দিচ্ছি চাবি রিং গণেশ ঠাকুরের, ওটা নিয়েছি, ফুলদানিটাও নিয়েছি, এটা ঘর সাজানোর জন্য, আর ফুলদানিটা আমি নিয়েছি, তার সাথে আরও অনেক কিছুই নিয়েছি। আর এই যে দেখো মিষ্টির তো ফেভারিট জিনিস, একদম ফানুস মানে ফোলাবে, আর এই যে আমি একটু ফুলিয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে ওড়াবে। এই যে ঘরের মধ্যেই উড়িয়ে দিলাম, দেখো। তোমরা কে কে এরকম জিনিস মেলায় গেলে কেনো আমাকে কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে। আর এই যে মিষ্টি একটা বই নিয়ে চলে এসেছি, জানি না কতটা পড়বে, ছোটদের বাছাই গল্প, খুব সুন্দর তবে। আর এই যে এরকম একটা ফুল নিয়ে এসেছি, এগুলো কি বলতো বাঁশের বা মানে তাল পাতা দিয়ে তৈরি এগুলো, ঠিক আছে। এগুলো মানে ওয়াশ করা যাবে সহজেই। তো আমি একটা এরকম ছোট্ট একটা পুতুলও নিয়ে নিয়েছি, দেখে নাও, খুব সুন্দর। আমার এটা ভালো লাগলো, প্রথমে গিয়েই ঢুকে এটা খুব চোখে লেগে গেছিলো, তো আমরা এটা নিয়ে নিয়েছি সেই জন্য। আর এই যে পাঁপড় নিয়েছি, পাঁপড়টাও দেখো, এটা হচ্ছে আম পাঁপড়, এটাও আমি নিয়ে নিয়েছি। আর এটা আমার খুব ভালো, মানে নতুন দেখলাম, মানে দেখেছি আগে কিন্তু কোনোদিন খাইনি, সেই কারণেই আমি নিয়ে নিয়েছি। আর এই যে আচার নিয়েছি, তার সাথে আমি নিয়ে নিয়েছি জিলিপি। আর মেলা মানেই জিলিপি, জিলিপি না হলে মেলা তো চলে না, সেই কারণে আমি জিলিপিটাও নিয়ে নিয়েছি সাথে। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আজকের মতো টাটা, বাই বাই।